বেলডাঙ্গায় অশান্তির ঘটনা নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তব বাগচি। মামলা দায়েরের অনুমতি বিচারপতি হরিশ টন্ডনের। এনআইএ তদন্তের আর্জি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন হাইকোর্টে। আজ এই মামলায় শুনানির সম্ভাবনা। বেলডাঙ্গায় দ্রুত অ্যাকশন নেওয়া হয়েছে। গোটা জেলায় কোনো মৃত্যুর ঘটনা হয়নি। সোশ্যাল মিডিয়ায় এই মর্মে পোস্ট করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ। কোনো মৃত্যু হয়নি বলে কর্মদক্ষতা প্রমাণ করতে চাইছেন। লুটপাট, অগ্নিসংযোগ ও সম্পত্তি ধ্বংসের ঘটনা নিয়ে কি বলবেন? আপনি তো এইসব কিছু রক্ষা করতে পারেননি। পুলিশকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারী। বেলডাঙ্গা কাণ্ডে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের, রিপোর্ট তলব। সফর বাতিল করে বেলডাঙ্গার পরিস্থিতির উপর নজর রাখার সিদ্ধান্ত রাজ্যপালের। তৃণমূলের এই সাংসদ আক্রমণ করছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে। বলছেন, কার আশীর্বাদ এর মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাবে মুখ খুললেন টিএমসিপি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এতগুলো ছেলে আজকে সাসপেন্ড এক্সপেন্ড হয়ে গেল, টিএমসিপি ছেলে, আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তার মুখ থেকে কোনো ভাষা নেই, কোনো কথা নেই। আনবিলিভেবল, আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে। নিজে যারা বড় বলে সে বড় নয়, লোকে যারা বড় বলে সে বড় হয়। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। যিনি আক্রমণ শানাচ্ছেন তিনি তৃণমূলের সাংসদ, আর যাকে আক্রমণ করছেন তিনি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ভয়াবহ ঘটনার পরপরই সামনে আসে আর একটা মারাত্মক অভিযোগ, থ্রেট কালচার। হুমকি সংস্কৃতিতে অভিযুক্ত আরজিকর মেডিকেল কলেজের 51 জন জুনিয়র ডাক্তারকে প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয়। অভিযুক্তদের মধ্যে অনেকেই তৃণমূলপন্থী, অনেকেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। তাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে বেনজির আক্রমণ শানালেন তৃণমূলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি সরি, আমি দেখে কষ্ট পেয়েছি। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর পাশে কেউ নেই, তারা আসছে আমার কাছে। সংগঠনের মতন আছে, তারা চলবে, তারা তাদের মতন করে, যারা নীতি নির্ধারক তারা ভাববেন। সর্বোচ্চ নেত্রীরা রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমি যদি কিছু করি সেটাও আমি বলতে চাই না, যদি না করি সেটাও নিশ্চিতভাবে দলের নেতৃত্ব আমায় জানাবেন। দলের নেতৃত্ব আছেন, যেভাবে বলবেন আমাকে, যে দায়িত্ব পালন করতে বলবেন সেটা সেভাবে পালন করব। এই ইস্যুতে ইঙ্গিতপূর্ণভাবে কুণাল ঘোষের প্রশংসা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেদিকে কুণাল ঘোষ খেয়াল রেখেছে, কুণাল ঘোষ লক্ষ্য রাখছে, কুণাল আর আমার কম্বিনেশন সব করছি আমরা। যে গভীর চক্রান্তমূলকভাবে আক্রমণ করা হয়েছে, যে পদ্ধতিতে কাদা লাগানো হয়েছে, যে পদ্ধতিতে লোকের মধ্যে অবিশ্বাসের বীজ রোপণ করার চেষ্টা হয়েছে, সেই সময় বোধহয় আরও অনেক সক্রিয় মোকাবিলা দলের বেশ কিছু জায়গা থেকে প্রয়োজন ছিল। সেক্ষেত্রে যদি কল্যাণবাবু বলে থাকেন যে ছাত্র সংগঠনেরও কোথাও খামতি রয়েছে বা কিছুটা নিষ্ক্রিয়তা দেখা গেছে বা তাদের সেই অর্থে দেখতে পাওয়া যায়নি, সেটা একদমই ঠিক। 4 বারের তৃণমূল সাংসদের এভাবে প্রকাশ্যে তৃণমূলেরই শাখা সংগঠনের সভাপতিকে আক্রমণ নিঃসন্দেহে ইঙ্গিতপূর্ণ। সুনীল হালদার, আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।